শসা গাছের অধিক ফলন পেতে হলে কিছু টিপস অ্যান্ড ট্রিক ফলো করতে হবে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানে আমি যে টিপস অ্যান্ড ট্রিকগুলো ফলো করি। এটা দেখেন আমার শসা গাছে প্রচুর পরিমাণ পাতা মানে নিচ থেকে হয়ে গেছে। এই পাতাগুলো প্রথমে আমি কেটে দিব, নিচের পাতাগুলো কেটে দিব। আর এই যে এটাও কেটে দিতে হবে। এটার মধ্যে কিন্তু অলরেডি শসা ধরে গেছে, বাট এটা কাটলে উপরে শসা ধরবে না বেশি, যার কারণে নিচের পাতাগুলো কেটে দিতে হবে। যেটাও কেটে দিব। এগুলোর জন্য মানে শসা গাছ বড় হতে পারে না আর বেশি শসা ধরে না। নিচের জায়গাটা অলওয়েজ ক্লিন রাখতে হবে। এই যে দেখেন, এখানে দেখেন কতগুলো শসার চলে আসছে। এই যে এগুলো সবই আমি করে দিচ্ছি অনেকগুলো। এই যে দেখেন, এগুলো আমি এখানে গার্ডেনে দিয়ে দিচ্ছি। পাতাগুলো আমি নিয়ে ফেলতেছি। আর এখন যেটা করব, উপর দিয়ে এই যে আগাটা কেটে দিব। জাস্ট এরকম করে আগাটা নিয়ে ফেলতে হবে। সবগুলো থেকে আমি আগাটা নিয়ে ফেলতেছি। এটা থেকে নিয়ে ফেলতেছি, মেন আগাটা নিয়ে ফেলতে হবে। এই যে শসাগুলো করে দিতে হবে। সেগুলো করে দিলে আরও উপরে বেশি করে দেবে। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি সবগুলা, মানে করে দিতে হবে, নিয়ে ফেলতে হবে অনেকগুলো। এগুলো যদি এখন নিয়ে নিই পরে অনেক বেশি শসা ধরবে। সবগুলা গাছে আমি সেম থিং করবো। এই যে এই আগাটা আমি কেটে দিচ্ছি। এখান থেকে এটা নিয়ে ফেলতেছি, এখান থেকে এটা নিয়ে ফেলতেছি। বাম্পার ফলন পেতে হলে মায়া ত্যাগ করতে হবে। এই যে